নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের প্রাইম টাইম সংবাদ শিরোনাম। রাজ্যে স্বাস্থ্য বিভাগে বহু সংখ্যক পদে নিযুক্তি শীঘ্রই, বললেন স্বাস্থ্যমন্ত্রী। অসমীয়া সুরক্ষা কর্মী নিয়ে এক সপ্তাহ গুয়াহাটিতে টহল দিয়ে দেখান, ডিজিপিকে চ্যালেঞ্জ আলফার। সরকার ঋণ নিলেও ব্যক্তিগতভাবে কোনো নাগরিককে তো এটা পরিশোধ করতে হবে না, বললেন মুখ্যমন্ত্রী। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। শীঘ্রই রাজ্য স্বাস্থ্য বিভাগে বহু সংখ্যক নিযুক্তি দেওয়া হবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। তিনি বলেন, এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কয়েকদিনের পরে। আগের বিজ্ঞাপনের 200 ডিএমই পদে শীঘ্রই নিযুক্তি দেওয়া হবে বলে জানান তিনি। সরকার ঋণ নিয়েছে, ঠিক আছে, কিন্তু এতে কি কোনো নাগরিককে ব্যক্তিগতভাবে ঋণ পরিশোধ করতে হবে? এই প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, বিরোধীরা বারবার সরকারের ঋণের কথা বলে, আর সরকারের বিষয়, সরকার তার ঋণ পরিশোধ করবে, এর জন্য নাগরিকদের তো ব্যক্তিগতভাবে ঋণ পরিশোধ করতে হয় না। ভেরিফিকেশন না করলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, এ ধরনের কোনো মেসেজ গেলে সতর্ক থাকবেন। সাইবার অপরাধীরা এভাবে আপনাকে ভেরিফিকেশনের কথা বলে আপনার সব নথিপত্র হাতিয়ে নিয়ে আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে পারে। এ ধরনের এক ঘটনা ঘটে মরিগাঁওয়ে। এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ডিজিপি জিপি সিংকে পাল্টা চ্যালেঞ্জ জানালো আলফা স্বাধীন। স্থানীয় অসমীয়া পুলিশকে নিজের সুরক্ষায় না রেখে বাইরের সিআরপিএফ জওয়ান বা সেনাবাহিনীকে রাখার চ্যালেঞ্জ জানিয়েছে আলফা। এছাড়াও অসমের পুলিশ মহানির্দেশককে স্থানীয় অসমীয়া সুরক্ষা কর্মী ছাড়া এক সপ্তাহ গুয়াহাটিতে ওপেন টহল দেওয়ার চ্যালেঞ্জ জানিয়েছে আলফা। গতকাল অসমের ডিজিপি জিপি সিং আলফাকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন, সাধারণ নাগরিককে টার্গেট না করে তাকে আক্রমণ করতে। এবারে নিচ্ছি সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে উই কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12 এ কোচিং দেওয়া হয়।
আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উই কেয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নম্বরে। ফিরে এলাম আবার ঈশান বাংলা খবরে। বিয়েবাড়ির অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় 3 বরযাত্রী আহত হন। শুক্রবার রাত 2টার সময় এই ঘটনা ঘটে বাজারিছড়ার 8 নম্বর জাতীয় সড়কে। গাড়ির চালক বেশি মাত্রায় নেশা করে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর রেলিংয়ে ধাক্কা মারে। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। আহত হন 3 যাত্রী। আপনারা কোন জায়গাতে যাইরা? আমরা ধর্মনগর থেকে যাইরা। কোন জায়গা? না ধর্মনগর থেকে কোন জায়গা যাইরা? বিয়া থেকে আমরা আইরা। হ্যাঁ রামকৃষ্ণনগর। আচ্ছা কয়জন যাত্রী আসলে গাড়ির মাঝে? 8জন যাত্রী। গাড়ি বলরো ড্রাইভার পুরো মতে আমরা ওয়ার্নিং দিছে যে এখন আমি স্পিডে চালাইমু, তোমরা দেখিও আমরা কই চালাইবে না। প্রথম আস্তেও চালাইছে, সাইডেও চালাইছে। আর এখানে আইয়ার নি আমরা তো একটু ঘুম লাগছে কিন্তু ঘুমাইছি না কেউ। আর স্পিড দিয়া তো শেষ। মানে তো এর মানে কথাটা ড্রাইভার পুরা ড্রিঙ্কে পুরা একদম। এর মানে কথাটা হইছে যে দ্রুত গতিতে যাওয়ার কারণে ওটা হইছে। ও ড্রাইভারের অবস্থা লাগিয়া ওরা ওখান বন্ধ কর। ঠিক আছে। আগামীকাল রবিবার পশ্চিম কাঠিগড়ার রাজপুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হবে অশ্বমেধ যজ্ঞ এবং হিন্দু সমন্বয় সম্মেলন। হিন্দু জাগরণ মঞ্চের ব্যবস্থাপনায় আয়োজিত এই সম্মেলনে উপস্থিত থাকবেন ত্রিপুরার শান্তিকালী আশ্রমের প্রধান চিত্ত মহারাজ ও হিন্দু জাগরণ মঞ্চের যুববাহিনী প্রমুখ অরুণাভ ঘোষ সহ আরও অনেক সাধু সন্ন্যাসী। আজ রাজপুর মাঠে অনুষ্ঠান নিয়ে বিস্তারিত জানালেন স্থানীয় কর্মকর্তা প্রদীপ বৈষ্ণব সহ অন্যান্যরা। আগামীকাল অর্থাৎ 17 ডিসেম্বর রবিবার 2023 ইংরাজি আমাদের রাজ্যেশ্বরপুরের খেলার মাঠে আমরা ইতিমধ্যে সবাই জানি এই ফুটবল খেলার মাঠে মহা অশ্বমেধ যজ্ঞ এবং বিরাট হিন্দু সমন্বয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর আমাদের এখানের কাজ প্রায় সম্পূর্ণ। আগামীকাল সকাল 7 ঘটিকায় জলভরা অনুষ্ঠান হবে। তারপরে 8টায় অশ্বমেধ যজ্ঞের শুভারম্ভ হবে। 12 ঘটিকায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধর্মসভার আয়োজন করা হয়েছে এবং 2 ঘটিকা হতে মহাপ্রসাদ বিতরণ হবে। তাই সমস্ত ভক্তপ্রাণবৃন্দকে অনুরোধ করা হচ্ছে এই পরিচালন সমিতি এবং হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এই কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য। তাই আপনারা সবাই সময় মতো আমাদের এই যজ্ঞানুষ্ঠানে আসার জন্য আমরা সবাই অনুরোধ করছি। পালংঘাট ক্লাস্টার এবং আসাম একাডেমিক অফ ম্যাথমেটিক্স কাছাড় জেলা শাখার যৌথ উদ্যোগে গত 10 ডিসেম্বর গণিত দিবস উপলক্ষে অনুষ্ঠিত ম্যাথমেটিক্স অলিম্পিয়াডের ফলাফল ঘোষণা করা হয়েছে। 5 জনের মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে প্রিয়া নাথ, দ্বিতীয় দীপঙ্কর পাল, তৃতীয় কণিকা রানী কানু, চতুর্থ সচিন গোয়ালা ও পঞ্চম হয়েছে শুভজ্যোতি দাস। এছাড়াও আরও কৃতি পড়ুয়াকে পুরস্কৃত করা হবে। এতে মুখ্য পৃষ্ঠপোষকতায় ছিলেন সিআরসিসি প্রণয় পাল। বিশুদ্ধ পানীয় জলের অভাবে দুঃখছেন চন্দ্রনাথ জিপির কালীবাড়ি এলাকার জনগণ। প্রকল্প থাকা সত্ত্বেও পানীয় জল থেকে বঞ্চিত 40টি পরিবার। ভুক্তভোগী জনগণ জানান, সরকারি টাকা খরচ করে প্রকল্প নির্মাণ হলেও মুখ থুবড়ে রয়েছে। 2-3 কিলোমিটার দূরে পাহাড়ি এলাকা থেকে জল আনতে হয় তাদের দুর্ভাগ্যের কথা জনপ্রতিনিধিদের জানালেও কোনো কাজ হচ্ছে না। এ নিয়ে তারা মুখ্যমন্ত্রী ও জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন। আজকে প্রায় বছর থেকে এরকম অবস্থা, জল তো নাই, কোনো যা কিছু নাই, 20-21 বানানো হয়েছে, তখন থেকে এই অবস্থা। তখন থেকে আজ থেকে ওপেনিং থেকে আজকে বন্ধ। এটা তো আমরা মনে করছি যে সময় আপনারা দিছেন, আমরা তো মনে করছি যে আমরা বহুত একটা সুবিধা হয়েছে, কিন্তু সুবিধাটা তো আমরা দেখি না। আমরা একদিনও এখান থেকে পানিও নিতে পারছি না। আর এটা যদি দিছেন তো বালা করিয়া দেন, নালে বন্ধ করি। জল কইতে কেন এখন আমরা ওই জঙ্গলের এখান থেকে দেখো, আমার সময় আর ও দিদির সময় তো মিলতো না, মিলবো নি। এখন তো উপযুক্ত মেয়ে লোকরাও আছে, এদিকে যাই জল লাগাতে, এটা ভয় না নি আমরা
কিন্তু এটা দিছেন তো আপনারা দিবার মতন দেন না। আর একটা সুবিধা করিয়া দেন যে আমরা পানিটা যেমন করে বাড়ি ঘর হইয়া নিই না, আর আমরা একটা সুবিধা করিয়া যখন এটা দিছেন তো সবটা সুবিধা করিয়া। কত পরিবার আপনারা জল পাইন না? আমরা 30-35 পরিবার এখানে সব কুয়া থেকে মানে জন্না থেকে 40 জন পরিবার আমরা সড়ক থেকে আনিয়া খাই। আসাম সাংস্কৃতিক মহাসংগ্রামের কাঠিগড়া বিধানসভা ভিত্তিক দুদিনের অনুষ্ঠানের সূচনা হয়েছে শনিবার। সিদ্ধেশ্বর প্রগতি সংঘের মিলনায়তনে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায়, প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, মহাসংগ্রাম কমিটির বিধানসভা ভিত্তিক চেয়ারম্যান তথা জেলা পরিষদ সদস্য অসীম দত্ত, জেলা পরিষদের সিইও রঞ্জিত কুমার দাস, এডিসি মনসুর আহমেদ মজুমদার প্রমুখ। এদিনের অনুষ্ঠানে বিজেপির বিভিন্ন স্তরের নেতাদের পাশাপাশি সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন। স্যার বলেছে যে এটাতে প্রাইজ মানিও আছে, কিন্তু যেটা স্টেট লেভেলে হবে এটা আমি যতটুকু জানি যে ফার্স্ট প্রাইজ হলো 1 লাখ রুপিস, সেকেন্ড প্রাইজ 75,000 আর থার্ড প্রাইজ 50,000, এটা স্টেট লেভেলে। আর এটা খুব একটা ভালো প্ল্যাটফর্ম, আসাম সরকারের এটা খুব ভালো পদক্ষেপ। যারা আমরা গ্রামবাসী যারা গ্রুপ লেভেলে কোনো প্ল্যাটফর্ম পাইনি তাদের খুব ভালো অপরচুনিটি। আর আশা করি যে এই প্ল্যাটফর্ম এই সংস্কৃতি মহাসংগ্রামের মাধ্যমে ভালো ভালো ট্যালেন্ট যারা আছে কাছাড় জেলাতে তাদের আমরা স্টেট লেভেলে পারফর্ম করতে পারি। আর যারা আমার পার্টিসিপেন্ট আছে ওনাকে বেস্ট অফ লাক, আপনারা ভালোভাবে পারফর্ম করুন যাতে আমরা স্টেট লেভেলে কাছাড় জেলা থেকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আমরা কাছাড় জেলাতে ভালো ফার্স্ট প্রাইজ আনতে আশা করি। শেষ করব তার আগে বিশেষ খবর আরও একবার। রাজ্যে স্বাস্থ্য বিভাগে বহু সংখ্যক পদে নিযুক্তি শীঘ্রই, বললেন স্বাস্থ্যমন্ত্রী। অসমীয়া সুরক্ষা কর্মী নিয়ে 1 সপ্তাহ গুয়াহাটিতে টহল দিয়ে দেখান, ডিজিপিকে চ্যালেঞ্জ আলফার। সরকার ঋণ নিলেও ব্যক্তিগতভাবে কোনো নাগরিককে তো এটা পরিশোধ করতে হবে না, বললেন মুখ্যমন্ত্রী। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।